ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা। আজকে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বিষয়ের গ বিভাগের বেশ কিছু প্রশ্ন শেয়ার করব। এই প্রশ্নগুলো জানার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা সকলে পাবে। এছাড়াও এই প্রশ্নগুলো পিআর ফাইনাল পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন তালিকাটি দেখে নেওয়া যাক। রাজনৈতিক অর্থনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। এটি 2015, 17, 19 ও 21 সালের প্রশ্ন। বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব আলোচনা করো। এটি 2015 ও 18 সালের প্রশ্ন। কৃষি ঋণ কি? কৃষি ঋণের উৎসসমূহ আলোচনা করো। এটি 2015 সালের প্রশ্ন। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমি সংস্কারের গুরুত্ব আলোচনা করো। এটি 2015, 17 ও 19 সালের প্রশ্ন। বাংলাদেশে শিল্পোন্নয়নের উপায়সমূহ আলোচনা করো। এটি 2015 সালের প্রশ্ন। বাংলাদেশে বেকারত্বের কারণসমূহ আলোচনা করো। এটি 2015 ও 20 সালের প্রশ্ন। মুক্তবাজার অর্থনীতির সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা করো। এটি 2015, 17, 18 ও 20 সালের প্রশ্ন। বাংলাদেশ শিল্পে অনগ্রসরতার কারণসমূহ আলোচনা করো। এটি 2015 ও 18 সালের প্রশ্ন। রাজনৈতিক অর্থনীতি পাঠের গুরুত্ব আলোচনা করো। এটি 2016 ও 18 সালের প্রশ্ন। পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যকার পার্থক্য আলোচনা করো। এটি 2016 ও 20 সালের প্রশ্ন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সমস্যা ও সমাধানসমূহ আলোচনা করো। এটি 2016, 19 ও 21 সালের প্রশ্ন। বাংলাদেশে কৃষির অনগ্রসরতার কারণসমূহ আলোচনা করো। এটি 2016 ও 19 সালের প্রশ্ন। বাংলাদেশের ভূমিস্বত্ব ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। এটি 2016 সালের প্রশ্ন। সরকারি প্রতিষ্ঠানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এটি 2016 সালের প্রশ্ন। বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব আলোচনা করো। এটি 2016 সালের প্রশ্ন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পের গুরুত্ব আলোচনা করো। এটি 2016 ও 19 সালের প্রশ্ন। বাংলাদেশের কৃষির উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করো। এটি 2017 ও 21 সালের প্রশ্ন। বাংলাদেশের কৃষি ঋণের সমস্যাসমূহ আলোচনা করো। এটি 2017 সালের প্রশ্ন। বাংলাদেশের বেকারত্ব সমস্যার সমাধানের উপায়সমূহ আলোচনা করো। এটি 2017 ও 21 সালের প্রশ্ন। বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত শিল্পের সমস্যাগুলো উল্লেখ করো। এটি 2017 ও 21 সালের প্রশ্ন। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির উপায়সমূহ আলোচনা করো। এটি 2017, 19 ও 21 সালের প্রশ্ন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তসমূহ আলোচনা করো। এটি 2018 ও 20 সালের প্রশ্ন। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা ও সমস্যা সম্পর্কে আলোচনা করো। এটি 2018 সালের প্রশ্ন। বাংলাদেশে বেকারত্ব দূরীকরণে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করো। এটি 2018 সালের প্রশ্ন। বাংলাদেশে শিল্প জাতীয়করণের সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা করো। এটি 2019 সালের প্রশ্ন। রাজনীতি উন্নয়নশীল দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, ব্যাখ্যা করো। এটি 2020 সালের প্রশ্ন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করো। এটি 2020 সালের প্রশ্ন। বাংলাদেশের শিল্প উন্নয়নের সমস্যাসমূহ চিহ্নিত করো এবং এই সমস্যা সমাধানের উপায় আলোচনা করো। এটি 2020 সালের প্রশ্ন। বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা হ্রাসের উপায়সমূহ আলোচনা করো। এটি 2020 সালের প্রশ্ন। উন্নয়নশীল অর্থনীতি কি? উন্নয়নশীল অর্থনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা করো। এটি 2021 সালের প্রশ্ন। আধুনিক রাষ্ট্রের আর্থসামাজিক কার্যাবলী আলোচনা করো। এটি 2021 সালের প্রশ্ন। বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বিষয়ের বিগত সালের গ বিভাগের প্রশ্ন তালিকাটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি অনেকের জন্যই সহায়ক হবে। ভিডিওটি শেষ করার আগে সকলের প্রতি আহ্বান, সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি আমার প্রীতি ও ভালোবাসা। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশেই থাকুন।
আপনাদের সকলের সুস্থ ও নিরাপদ জীবন প্রত্যাশায় রেখে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।